সূর্য ওঠার আগে একবার পেশ করা হয়। সূর্য ওঠার আগে একবার মানুষের আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সম্মানিত উপস্থিতি, সূর্য ডুবার আগে আল্লাহ তাআলার কাছে ফেরেশতাগণ মানুষের আমল নামা পেশ করে। মনে রাখার চেষ্টা করুন, 1 নম্বর, মানুষের আমল রাত দিন 24 ঘন্টার মধ্যে 2 বার পেশ করা হয়। একবার হচ্ছে সূর্য ওঠার আগে, একবার হচ্ছে সূর্য ডোবার আগে। তাহলে মনে রাখার চেষ্টা করুন, আপনি সূর্য ওঠার আগে, সূর্য ডোবার আগে যদি ভালো পরিবেশে না থাকেন, ভালো আমল না থাকেন, ভালো আমল না করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে ফেরেশতাগণ আপনার আমল পেশ করবেন। যদি ভালো কাজ করেন, ভালো কাজ পেশ করবেন। যদি খারাপ কাজ করেন, তাহলে ফেরেশতাগণ খারাপ কাজ আল্লাহ তাআলার কাছে পেশ করবে। তাই আমাদের মনে রাখার চেষ্টা করুন, যেহেতু ফেরেশতাগণ সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে মানুষের আমল পেশ করে, এই জন্য এই সময়তে আমাদের ভালো কাজ করতে হবে না খারাপ কাজ করতে হবে? কথা বলুন, ভালো কাজ করবো না খারাপ কাজ? তাহলে সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে মানুষের আমল আল্লাহ তাআলার কাছে ফেরেশতা পেশ করে। এই জন্য এই সময় আমাদের ভালো কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মনে রাখার চেষ্টা করুন, সকাল সন্ধ্যার দোয়া এমনিতেই আল্লাহ তাআলা দেয়নি। এই সময়তে যেহেতু মানুষের আমলনামা পেশ করা হয়, এই জন্য এই সময়তে আমাদের ভালো কাজ করতে হবে, খারাপ কাজ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, সকাল সন্ধ্যার অনেক দোয়া রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দোয়া। 1 নম্বর দোয়া মনে করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান মুতাকাব্বালান রিজকান তাইয়্যিবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান মুতাকাব্বালান রিজকান তাইয়্যিবা। সম্মানিত উপস্থিতি, সকাল সন্ধ্যা যেহেতু মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, এই অবস্থায় যদি কোনো মানুষ সকাল সন্ধ্যা দোয়া পাঠ করে, তাহলে সে ভালো আমল করলো না খারাপ আমল? জোরে বলুন, ভালো আমল করলো, তাহলে ওই ব্যক্তির কি কপাল ভালো না? আর যারা সকাল সন্ধ্যা দোয়া পাঠ করে না, যারা গান বাজনা নিয়ে ব্যস্ত, যারা খারাপ কাজ নিয়ে ব্যস্ত, তাহলে তাদের খারাপ কাজই আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পেশ করবেন। তাহলে তাদের দুর্ভাগ্য। সম্মানিত উপস্থিতি, তাহলে 1, সূর্য ডোবার আগে এবং সূর্য ওঠার আগে মানুষের আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। 2, প্রত্যেকটা সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার আর সোমবার মানুষের আমলকে পেশ করা হয়। ফেরেশতাগণ মানুষের আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করে থাকেন প্রত্যেকটা সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার আর সোমবার। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফের 4 নম্বর খণ্ড 1988 নম্বর হাদিস, আল্লাহ রাসূল এই হাদিসে বলেন যে ফায়াকফারু লিকুল্লি আবদান ইল্লা আবদা ইল্লা মুমিনিন ইল্লা আবদা বাইনা ওয়া বাইনাহু আখি। আল্লাহ রাসূল আছে বলছেন, প্রত্যেক সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার সোমবার মানুষের আমলগুলো সাপ্তাহিক রিপোর্ট, সাপ্তাহিক আমল আল্লাহ তাআলার কাছে পেশ করেন। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন সোমবার বৃহস্পতিবার কি রাখতে হয়? সিয়াম রাখতে হয়। কারণ এই 2 দিনে আল্লাহ তাআলার কাছে মানুষের আমল পেশ করা হয়। এই জন্য সোমবার বৃহস্পতিবার আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, মনে রাখার চেষ্টা করুন, এটা হলো হাদিসের প্রথম অংশ। শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন ব্যক্তি তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, যারা মুমিন ব্যক্তি তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, যারা হচ্ছে মুমিন ব্যক্তি নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, যারা মুমিন ব্যক্তি তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় বৃহস্পতিবার দিন আর সোমবারের দিন। কি বার? বৃহস্পতিবার সোমবারের দিন মানুষের সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়।
মুমিন বান্দাদেরকে মাফ করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়, তবে তাকে ব্যতীত যে ভাইয়ের মধ্যে হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের সম্পর্ক নাই, গন্ডগোল লেগে আছে, মারামারি লেগে আছে, ভালো সম্পর্ক নাই, ওই ব্যক্তিকে বাদ দিয়ে সকল মুমিনদেরকে ক্ষমা করে দেওয়া হয়। সকাল বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝার চেষ্টা করুন, সোমবার বৃহস্পতিবারে মানুষের আমল পেশ করা হচ্ছে এবং আল্লাহ রাসূল বলেন সকল মুমিনদেরকে ক্ষমা করে দেওয়া হয়, তবে তাকে ব্যতীত যার সম্পর্ক ভালো নাই। একজন মুমিন, একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে যদি সম্পর্ক ঠিক না থাকে, সম্পর্ক যদি হিংসা বিদ্বেষ থাকে, মারামারি থাকে, সম্পর্ক যদি বিচ্ছেদ হয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না। তাহলে মনে রাখার চেষ্টা করুন, এই পৃথিবীর বুকে যত মুসলমান রয়েছে আমাদের ভাই, হিন্দু হচ্ছে বেধর্মী, তাদের কথা বাদ দিন, কিন্তু মুসলমানের মধ্যে যারা পড়ে সকলে আমার ভাই, এখানে কোনো বিভেদ নেই, সকল ভাইয়ের সাথে সম্পর্ক আমাদের ভালো হতে হবে। যদি সম্পর্ক ভালো না হয় তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবে না। সম্মানিত উপস্থিতি, তিরমিজি শরীফের 4 নম্বর খণ্ড 664 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু। আল্লাহ রাসূল বলেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বলেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, মুমিন না হলে, মুমিন ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একজন ভাই হয়ে আরেকজন ভাইয়ের সাথে সম্পর্ক না রাখো। তার মানে একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে সেই ব্যক্তি মুমিন নয়, মুমিন ছাড়া জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল আছে বলছেন তোমরা জান্নাতে যেতে পারবে না, মুমিন ব্যক্তি না হলে জান্নাতে যাওয়া যাবে না, এবং তোমরা মুমিন হতেও পারবে না যদি একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইকে ভালোবাসতে না পারে, সম্পর্ক তৈরি করতে না পারে, তাহলে সে ব্যক্তি মুমিন নয়। মুমিন ছাড়া জান্নাতে যাবে না। কথা বলুন, মুমিন ছাড়া জান্নাতে যেতে পারবে না। আর মুমিন হতে হলে কি করতে হবে? একজন মুসলমান ভাইয়ের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক থাকতে হবে। এখন আসুন, সামাজিক পরিবেশে আপনার ভাইয়ের সাথে সম্পর্ক আছে? বলুন। ব্যক্তিগত স্বার্থ সম্পর্ক নাই, জমি জমা নিয়ে বিভেদ সম্পর্ক নাই, সম্পর্ক যদি না থাকে সে ব্যক্তি মুমিন থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, দলীয় স্বার্থে একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখতে পারে না। আওয়ামী লীগের কর্মীর সাথে বিএনপির কর্মীর সম্পর্ক নেই, জামাতের কর্মীর সাথে বিএনপির কর্মীর সাথে সম্পর্ক নেই। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক থাকে না, দলীয় স্বার্থের কারণে, রাজনৈতিক স্বার্থের কারণে, ব্যক্তিগত স্বার্থের কারণে সম্পর্ক টিকে না। সম্পর্ক তো দূরের কথা, ব্যক্তিগত স্বার্থকে পূরণ করার জন্য, রাজনৈতিক স্বার্থকে হাসিল করার জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করছে, করে না? তাহলে মুমিন ব্যক্তি নয়। মুমিন ব্যক্তি ছাড়া জান্নাতে যেতে